রাক্ষস এইবার প্রিন্সরা ছাড়া যেতে পারে। ওয়ার্ড টেইলার ওয়ার্ড মানে শর্টগুলো কি দারুণ, বিজিএম থেকে শুরু করে এভরিথিং সব কিছু সুন্দর। কমার্শিয়াল মুভির টেইলার যেমন হওয়া উচিত ঠিক তেমন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ভিডিও। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাক্ষসের টেইলারটা কি। মূলত এটা রিয়াকশন ভিডিও এবং আমরা বিস্তারিত ভিডিওটা টেইলারের রিভিউটা এটা আমরা আরেক ভিডিও দিব। তো যেটা বলছিলাম যে প্রিন্সের টেইজার দেখে কিন্তু আমরা সবাই হতাশ হয়েছি, এবং প্রিন্সের টিজার দেখে যতটা হতাশ হয়েছি রাক্ষসের টেইলার দেখে কিন্তু আমরা ততটাই মুগ্ধ হয়েছি। রাক্ষসের টেইলারের যে ভিজুয়াল, যে কালার গ্রেডিং, যে সাউন্ড, এভরিথিং মানে টপ নচ লেভেলে। একটা পারফেক্ট কমার্শিয়াল মুভির টেইলার যেমন হওয়া উচিত, রাক্ষসের টেইলার একদম ঠিক তাই। প্রত্যেকটা ভিজুয়াল নিয়ে যদি কথা বলতে চাই, প্রত্যেকটা ভিজুয়াল সুন্দর, প্রত্যেকটা শট সুন্দর, ঠিক আছে। প্রত্যেকটা কালার টোন একদমই সুন্দর। তবে কালার টোনের একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে যে কালার টোনটা ইউজ করা হয়েছে সেটা বরবাদের কালার টোনের সেম। শুধুমাত্র বরবাদের কালার টোন না, বরবাদের যে টেমপ্লেট এইটারও মনে হয় সেম টেমপ্লেট। গল্পটার যে টেমপ্লেট বা গল্পটার যে গল্পের ধরনও সেম হইতে পারে। এবং সবচেয়ে বড় কথা, জিল্লোর রয়েছে এখানে, কি বলে, জিল্লোর কেমিও রয়েছে এখানে, কিংবা হইতে পারে যেটা একটা ইউনিভার্স। এখানে যেহেতু টেইলারের মধ্যে জিল্লো আছে এবং জিল্লোর লুক টুক সব যেহেতু ওই আরএনমিটের পিএস জিল্লুর সাথে মিলে যায়, সো এটা কিন্তু একটা ইউনিভার্স হইতে পারে। আর ইউনিভার্স যদি হয় তাহলে কালার গ্রেডিং এক হওয়াটা কোনো আহামরি কোনোই না। সব কিছু লুক অ্যান্ড ফিল বরবাদের মতো হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক যদি একই ইউনিভার্সের হয়। এবং এই টিজারটা নিয়ে সবাই একটু বেশ ভালো ছিল। এবং মজার কথা যেইটা হচ্ছে যে এই টিজারটা কালকে রাতে ড্রপ হয়েছে, এখন 24 ঘন্টা হয় নাই, বাট এটা কিন্তু এখন বাংলাদেশে 2 নম্বরে ট্রেন্ডিং করতেছে। 1 নম্বরে শাকিব খানের প্রিন্স আছে, 2 নম্বরে রাক্ষস আছে। সো যদি আরও 24 ঘন্টা পার হয় তাহলে 1 নম্বরে উঠে আসতে পারে এটা। তো মানে বুঝতেই পারছেন যে টিজার, ওই প্রিন্সের টিজার দেখে আমরা অনেকে হতাশ হয়েছিলাম। প্রিন্সের ভিএফএক্স আর কালারের যে অবস্থা, ভিজুয়ালগুলোও কিছু কিছু ভিজুয়াল দেখতে বেশ ভালো লাগছে, এবং কিছু ভিজুয়াল মানে একদম ভালো লাগে। সেটা অবশ্যই কালার, টিজার কাট এবং ভিএফএক্সের কারণে। কারণ শটগুলো তো সুন্দর হওয়ার কথা, অমিত রয় যেখানে ডিওপি, শটগুলো সুন্দর হওয়ার কথা, বাট এটা যেহেতু হয় নাই। সো যদি তারা ইমপ্রুভ না করে, যদি প্রিন্স টিম ইমপ্রুভ না করে, তাহলে রাক্ষস টিম তো প্রিন্সকে বিট করবে। রাক্ষস প্রিন্সকে ছাড়া যায়, ঠিক আছে, যদি খালি প্রিন্স ঠিক না করে। আর এবং প্রিন্স যদি ঠিকঠাক মতো করতে পারে তাহলে প্রিন্স ফার্স্ট, রাক্ষস সেকেন্ড বা থার্ড, এরকম অপশনে থাকবে। সেটা ডিপেন্ড করতেছে গল্পের ধরন, গল্পের প্যাটার্ন এবং বাকি সব অনুযায়ী। এছাড়া এখন পর্যন্ত যা দেখছি যে মিউজিক নিয়ে একটু কথা ছিল, যে মিউজিকে নাকি অনেক জায়গা থেকে ইন্সপায়ার নেওয়ার, মিউজিকগুলো শুনতে ভালো লাগতেছিল আপনার। তারপর ভিজুয়ালগুলো দেখতে ভালো লাগছিল, দুজনে কেমিস্ট্রি ঠিকঠাক। সিএম আহমেদেরকেও দেখতে শুনতে লাগতেছিল, তারপরে নাকিকেও দেখতে শুনতে লাগতেছিল। সিএম আহমেদের ভয়েসটা নিয়ে একটু আছে, বাট সিএম আহমেদের ভয়েসের হিসাবে ইমপ্রুভ করছেন, ভবিষ্যতে আরও ইমপ্রুভ করবে বলে আশাবাদী।